আমার রাসূল জানতেন 1500 বছর আগে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে তোমরা শুনো, আমি রাসূল থাকবো না, শেষ জামানার মধ্যে আমার কিছু পাগল থাকবে, আমার কিছু আশেক থাকবে, তারা আফসোস করবে। আজকে হাদিস শরীফ শুনো, কিছু দাজ্জাল মার্কা আলেম বাইর হবেন, তারা বলবে মিলাদুন নবী নাই, এই দিন মিলাদুন নবী নাই, এইটা বেদাত, এই কুলখানি বেদাত। কয়নি আমার রাসূল বললেন শেষ জামানায় এই দাজ্জাল মার্কারা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, তারা কিছু হাদিস তেলাওয়াত করবে, বিমা লাম তাসমাউ, তোমরা শুনো নাই, ওয়ালা আনতুম আবাউকুম, তোমরা তো শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই, এমন নিত্য নতুন হাদিস বলবে। বলুন না বাইরেছিনি কথা কোনা বাবা, এ কথা কোন বাইরেছিনিও। সাহাবীরা ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী 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 গো, ও মায়ার নবী, ওই সময়ের মধ্যে আপনি থাকবেন না, কিছু দাজ্জাল মার্কা হুজুর বাইর হইব, তারা যে হাদিসগুলি বলবে, আমরা কি করব, আমরা কি করব, আমরা তো আপনার পাগল থাকবো, আপনার আহলে বায়াতের পাগল থাকবো। আরো জোরে কন্যা হবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তখন আমরা কি করব? আমার রাসূল বলতেছেন, ওয়ালা আনতুম আবাউকুম ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম, সুবহানাল্লাহ কোন, ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম। আমার রাসূল বললেন, ও আমার সাহাবীরা, এই হাদিস কানা যারা বুঝবে তাদেরকে বলতেছি, আমি রাসূল বলতেছি, তারা যেন তাদের কাছে না যায়, ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম, তারা যেন তাদের কাছে না যায়, তাদের কাছে না বসে। সাহাবীরা ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা যদি যায়, তারা যদি বসে কি হবে? আমার রাসূল বললেন, ওয়ালা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তারা যদি তাদের কাছে যায় দিলটা নষ্ট করে ফেলবে, আশিকের দিলটা নষ্ট করে ফেলবে, আশিকের মনটা নষ্ট করে ফেলবে, ইমানদারের ইমানটাকে নষ্ট করে ফেলবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন বলেন, এমন হুজুর বেরিয়েছিনি কথা কন? হ্যাঁ, আহা, তাহলে আমরা কি আমার নবীর আশিক হতে চাই কি চাই না? আমার নবী পরকালে আমার নবী আমাদেরকে সুপারিশ করবে কি করবে না? নবীর সুপারিশ ছাড়া কি যাওয়া যাবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমি ইন্তেকালের পরে আমি আনাসকে আপনার সাথে রাখবেন নি? আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, হ, আমি তোমারে আমার সাথে রাখবো, তুমি আমার সাথেই থাকবা। আনাস ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীগণ, ওগো মায়ার নবী, আমি ইন্তেকালের পরে আপনাকে কোথায় গেলে পাবো? আমার রাসূল বললেন, আনাস রে, তুমি পাইবা আমি নবীকে ফুলসরাতের ফুলের গুড়ার মধ্যে পাইবা। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওইখানে আপনি কি করবেন? আমার রাসূল দুইটা নয়নের ঝর্ণার মতো ছেড়ে দিয়ে বললেন, আনাস, আনাস রে, ওই ফুলসরাতের ফুলের গুড়ার মধ্যে আমি দাঁড়ায় থাকবো, এই জন্য আমার উম্মত যিনি পার হইতে পারে না, দুনিয়ার মধ্যে আমার আশিক ছিল, আমার পাগল ছিল, ওই আমার পাগল উম্মতদেরকে পার করে দেওয়ার জন্য আমি রাসূল ওইখানে হাজির থাকবো। ওগো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া আমরা কেমনে যাব তোমার কাছে? নবী কেমনে যাব? স্বপ্নে এসে বলে দাও, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া, বলেন না সবাই, আমরা কেমনে পাবো তোমার দেখা? নবী কেমনে পাবো তোমার দেখা? নবী স্বপ্নে এসে বলে দাও, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? ও গো মায়ার আমার দেহ থাক
বাংলাদেশে নবী দেহ থাকে বাংলাদেশে, অন্তর সোনার মদিনায় তুমি প্রেম শেখাইয়া কোথায় লোকাইলা। বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শেখাইয়া কোথায় লোকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলে দাও তুমি প্রেম শিখাইয়া। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাই। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর শানে এক দুইটা কথা বলবো, কারণ না বললে সহ্য হয় না। আশিকের মন কাঁদে কি কাঁদে না? আমার আল্লাহ ডাক মারলেন হাবিব, বন্ধু গো বন্ধু গো, আমি আল্লাহ আদম সুবিউল্লাহকে আদি পিতা বানাইছি, ইব্রাহিম খলিলুল্লাহকে বন্ধুত্ব দিয়েছি, ঈসা রুহুল্লাহকে রূহ দিয়েছি। ও গো হাবিব, কোন নবীকে আনা হাবিবুল্লাহ বলি নাই, আমার কাছের বন্ধু বলি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব গো, আমি একমাত্র আপনাকে বলেছি আনা হাবিবুল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আনা হাবিবুল্লাহ বলেছেন একমাত্র আমার আপনার নবীকে। কেন হাবিবুল্লাহ বলেছেন? যখন এই মেরাজের মাস চলে আসছে, যখন বন্ধুকে নিয়ে গিয়েছিল সবচেয়ে কাছে নিয়ে যাওয়ার পরে হাবিব আরেকটু কাছে আসেন, আরেকটু কাছে আসেন, আরেকটু কাছে আসছে, এমন কাছে গিয়েছে কিতাবের মধ্যে এসেছে। আমার আল্লাহ বন্ধু হাবিবকে বললেন হাবিব গো, আপনার চক্ষুটা বন্ধ করেন। বন্ধু হাবিব চক্ষুটা বন্ধ করলেন। আমার আল্লাহ বললেন আপনার সঙ্গে মুসাফা করব। হয় নাই আরো জোরে হোগো মায়ার নবী, আপনার সঙ্গে আমি মুসাফা করব। মায়ার নবী গো, মুসাফা করব। আপনি হাতটা বাড়ান। হাতটা বাড়াইছে, বাড়ানোর পরে কিছুক্ষণ পরে আমার মালিকে ডাক মারলেন হাবিব আপনার চক্ষুটা খুলেন। এখন বন্ধু হাবিব চক্ষুটা খুইলা দেহে নিজের হাতে নিজে ধরে রাখছে। আরো জোরে কন্যা বাবা। তাফসিরে কানজুল ঈমান 6 নম্বর মেবি 7 নম্বর পৃষ্ঠার মধ্যে কত সুন্দর করে দিয়ে দিয়েছেন। আমার আলা হযরত বলতেছেন মন্তু সুদাম তু মনসুদি মন্তন সুদাম তু জাসুদি তাকাসনা গদবাদ আযীমান দিগারাম তু দিগারি। এখন এইখানে লেখা আমি হলাম তুমি, তুমি হলে আমি, যে আমি যদি প্রাণ হয় তুমি হবে শরীর। মানুষ যেন এইটা বলতে না পারে আমরা দুইজন ভিন্ন। আর জোরে ওরে বন্ধুরে আমার রাসূলের ছায়া মুবারক ছিল না, ঠিক কিনা? কথা কোনা বন্ধু হাবিবুল্লাহর ছায়া মুবারক ছিল না। পৃথিবীতে যত তাফসির আছে, তাফসিরে কাবির, তাফসির রুহুল বায়ান, তাফসিরে জালালাইন, এমনকি তাফসির ইবনে আব্বাস সহকারে যত তাফসির আছে, সকল তাফসিরে একটাই লেখা না নবীর ছায়া ছিল না, ছায়া ছিল না, ছায়া ছিল না। কারণটা কি? রহমাতুল লিল আলামিন, তিনি নিজে একখান ছায়া। মানি না? আরো জোরে কোন আমার নবী কার ছায়া? প্রশ্ন জাগে কি জাগে না? আমার নবী কার ছায়া? বন্ধুরে আমার নবী কার ছায়া? আমার নবী হলেন মালিকের। কি আমরা বুঝেন না? কথা বুঝেন না?
হা 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 হা, এমন নবীর উম্মত আমরা, খুশি না বেজার? কতক্ষণ খুশি না বেজার? আমার নবী হলেন মালিকের প্রতিচ্ছবি, সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর ছায়া রাখে নাই, কারণ আমরা ছায়ার মধ্যে ফাড়া পড়ে, সমস্যা নাই। বন্ধু হাবিবুল্লাহর ছায়ার মধ্যে পাড়া পড়লে গুনাহ হবে কি হবে না? কথা কনা আল্লাহ আমার বন্ধুর হাবিবের ছায়া মুবারকে কেউ ফাড়া দিবে, আমি আল্লাহ সহ্য করতাম না। বন্ধুর ছায়া রাখে নাই, কারণ বন্ধু হলেন নূর। আম্মা আমেনাকে ডাক মারলেন, আম্মা, আম্মা গো, ও গো মা, আমি যখন দুনিয়ার মধ্যে আগমন করি আপনার পেট হইতে, মা গো মা, আপনি কি দেখেছেন? আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মিশকাত শরীফে হাদিসখানা আছে, সকল মাদ্রাসায় এই মিশকাত শরীফ পড়ানো হয়। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওয়া আনার উয়া উম্মিল্লাতি রাআত আন্নাহু খারাজা নূরুম মিন বাতনিহা ওয়া দাআত লাহা কুসরাশ শাম। মুহাম্মদ, তুমি যখন আমার গর্ভ হইতে একটা নূর বাইর হয়, আর তুমি যখন আমার গর্ভ হইতে বাইর হইলে, আমি আম্মা আমেনা দেখতে পাইলাম আমার গর্ভ হইতে একটা নূর। আমার নবী মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয় হয়েছে। দেখেন, বেলালকে বললেন, বেলাল মক্কা শরীফে সাদু উঠো, উঠছে। ওইটা কইতেছে, আমার রাসূল কইতেছে, বেলাল আজান দাও। বেলাল আজান দিয়ে মাথা নয় রাখছে, আজান দেয় না। একবার, দুইবার, তিনবার বেলাল ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজান দেব। যখন আমাদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, আমি বেলাল আজান দিয়েছি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া, ইয়া রাসূলুল্লাহ, এখন তো কেবলা পরিবর্তন হয়ে গেছে, আমি আজান দেব কোন দিক ফিরে? বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক মারলেন, বেলাল রে, ও বেলাল, তুমি আজান দিবা কোন দিক ফিরে? দিকটা খুঁজা পাইতেছো না, কেবলা খুঁজা পাইতেছো না। তুমি আজান দিয়েছো সারা জীবন, সবসময় আজান দিয়েছো বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া। আজকে আমি বললাম তোমাকে আজান দেওয়ার জন্য, তুমি হারাম শরীফের সাদে কেবলা কোন দিকে খুঁজা পাও নাই। বেলাল রে, ও বেলাল, আমি নবী তোমাকে হুকুম দিলাম, তুমি আজান দাও আমি নবীর দিকে তাকাইয়া। আল্লাহু আকবার। কিরে আবু জাহেল, তুই পারবি নি তোর মুয়াজ্জিম রে কইতে, হে মুয়াজ্জিম, আপনি আমার দিকে তাকায় আজান দেন? তুই তো মিম্বার উঠতে কস নবী তোর মতন। এই কথা কন, আসিনি আসিনি। আমি হাদিস খানা বইলা যাই, কারণ আমি মূল আলোচনায় যাইনি এখনো। মুসলিম শরীফ হাদিস, আমার রাসূল 1500 বছর আগে জানতেন শেষ জামানার মধ্যে কিছু আলেম বাইর হবে। আসকান থাকবে, জুব্বা থাকবে, ডিলা থাকবে, ফাজরি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, মুদুর কোরআন তেলাওয়াত থাকবে, কিন্তু নবীর মহব্বত থাকবে না। এমন আসেনি? এই কথা কোন আসেনি? এখন বাজান হাদিস শরীফ খুলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস শরীফ শোনা দরকার আসেনি? এই কথা কোনা আন্নালে হুজুর আজকা মুন্সিয়ার বাইরে ফালামু যদি হাদিস না কন। আলহামদুলিল্লাহ কন বেড়া, এই জায়গাটার মধ্যে একটা লাইব্রেরি আছে। আলহামদুলিল্লাহ কন, অহংকার না, ফখর না। কেন? সুন্নিয়তের খাতিরে বলতেছি। সুবহানাল্লাহ কইতেন না? আমার রাসূল কত সুন্দর করে বললেন, قال النبي صلى الله عليه وسلم في آخر الزمانين دجالون وكذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا ولا أنتم آباؤكم وإياكم وإياهم ولا يضلونكم ولا يفتنونكم। আমার রাসূল বললেন, শেষ জামানার মধ্যে কিছু আলেম বের হবে, দাজ্জাল মার্কা, মিথ্যাবাদী, কাযযাব মিথ্যাবাদী। এই কাযযাব মিথ্যাবাদী তারা কিছু হাদিস বলবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, তারা কিছু হাদিস বলবে, নিত্য নতুন হাদিস বলবে মিলাদুন নবী নাই, ঈদে মিলাদুন নবী নাই, মিলাদ শরীফ নাই, এই নিয়ে মাজারে যাওয়া যাইব না, বেদাত কইনি। এই কথা কোন কইনি? ওরে বন্ধুরে
আমার রাসূল জানতেন 1500 বছর আগে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে তোমরা শুনো, আমি রাসূল থাকবো না, শেষ জামানার মধ্যে আমার কিছু পাগল থাকবে, আমার কিছু আশেক থাকবে, তারা আফসোস করবে। আজকে হাদিস শরীফ শুনো, কিছু দাজ্জাল মার্কা আলেম বাইর হবেন, তারা বলবে মিলাদুন নবী নাই, এই দিন মিলাদুন নবী নাই, এইটা বেদাত, এই কুলখানি বেদাত। কয়নি আমার রাসূল বললেন শেষ জামানায় দাজ্জাল মার্কারা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, তারা কিছু হাদিস তেলাওয়াত করবে, বিমা লাম তাসমাউ, তোমরা শুনো নাই, ওয়ালা আনতুম আবাউকুম, তোমরা তো শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই, এমন নিত্য নতুন হাদিস বলবে। বলুন না বাইরেছিনি কথা কোনা বাবা, এ কথা কোন বাইরেছিনিও। সাহাবীরা ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী 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 গো, ও মায়ার নবী, ওই সময়ের মধ্যে আপনি থাকবেন না, কিছু দাজ্জাল মার্কা হুজুর বাইর হইব, তারা যে হাদিসগুলি বলবে, আমরা কি করব, আমরা কি করব, আমরা তো আপনার পাগল থাকবো, আপনার আহলে বায়তের পাগল থাকবো। আরো জোরে কন্যা হবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তখন আমরা কি করব? আমার রাসূল বলতেছেন, ওয়ালা আনতুম আবাউকুম ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম, সুবহানাল্লাহ কোন, ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম। আমার রাসূল বললেন, ও আমার সাহাবীরা, এই হাদিস কানা যারা বুঝবে তাদেরকে বলতেছি, আমি রাসূল বলতেছি, তারা যেন তাদের কাছে না যায়, ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম, তারা যেন তাদের কাছে না যায়, তাদের কাছে না বসে। সাহাবীরা ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা যদি যায়, তারা যদি বসে কি হবে? আমার রাসূল বললেন, ওয়ালা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তারা যদি তাদের কাছে যায় দিলটা নষ্ট করে ফেলবে, আশিকের দিলটা নষ্ট করে ফেলবে, আশিকের মনটা নষ্ট করে ফেলবে, ইমানদারের ইমানটাকে নষ্ট করে ফেলবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন বলেন, এমন হুজুর বেরিয়েছিনি কথা কন? হ্যাঁ, আহা, তাহলে আমরা কি আমার নবীর আশিক হতে চাই কি চাই না? আমার নবী পরকালে আমার নবী আমাদেরকে সুপারিশ করবে কি করবে না? নবীর সুপারিশ ছাড়া কি যাওয়া যাবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমি ইন্তেকালের পরে আমি আনাসকে আপনার সাথে রাখবেন নি? আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, হ, আমি তোমারে আমার সাথে রাখবো, তুমি আমার সাথেই থাকবা। আনাস ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীগণ, ওগো মায়ার নবী, আমি ইন্তেকালের পরে আপনাকে কোথায় গেলে পাবো? আমার রাসূল বললেন, আনাস রে, তুমি পাইবা আমি নবীকে ফুলসরাতের ফুলের গুড়ার মধ্যে পাইবা। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওইখানে আপনি কি করবেন? আমার রাসূল দুইটা নয়নের ঝর্ণার মতো ছেড়ে দিয়ে বললেন, আনাস, আনাস রে, ওই ফুলসরাতের ফুলের গুড়ার মধ্যে আমি দাঁড়ায় থাকবো, এই জন্য আমার উম্মত যিনি পার হইতে পারে না, দুনিয়ার মধ্যে আমার আশিক ছিল, আমার পাগল ছিল, ওই আমার পাগল উম্মতদেরকে পার করে দেওয়ার জন্য আমি রাসূল ওইখানে হাজির থাকবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওইখানে যদি আপনাকে না পাই, সুবহানাল্লাহ কর, ইয়া রাসূলুল্লাহ, ওইখানে যদি না পাই কোথায় পাবো? আমার রাসূল বললেন, ওইখানে না পাইলে আমাকে পাইবা দাড়ি পাল্লার সামনে। আর জোরে কন্যা বাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওইখানে কি করবেন? ওইখানে দাড়ি পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবো, এই জন্য আমার উম্মতের গুনার পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, আমি রাসূল ওইখানে থাকবো নেকের পাল্লা ভারী করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওইখানে যদি না পাও, আমারে পাইবা হাউজে কাউসারের সামনে। আরো জোরে কন, খুশি না বেজার? ওখানে কি আব্বা থাকবো? কথা কোনা, আম্মা থাকবো? আদম আলাইহিস সালাম, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, কোন নবী থাকতো না, থাকবো আমার আপনার নবী। আরো জোরে কন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওইখানে দাঁড়ায় কি করবেন? আমার রাসূল ডাক মারলেন, ওরে আনাস, তুমি শুনো রে, শুনো, আমি ওইখানে দাঁড়াইয়া থাকবো
আমার আশিক উম্মত, আমার পাগল উম্মত, আমার আহলে বায়াতের পাগল যারা ছিল, সুবহানাল্লাহ কোন। আহলে বায়াত যদি কেউ না মানে, আহলে বায়াত যদি কেউ না মানে, খেয়াল রাখবেন, না মানলে যদি কেউ না মানে বা আহলে বায়াতের শানে কেউ বেয়াদবি করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইতেন না? সাথে সাথে কি হয়ে যাবে? এখন কেন? কোরআন শরীফের সূরা শুরা 23 নম্বর আয়াত এখন খুলেন যুবক ভাইরা। সূরা শুরা 23 নম্বর আয়াত আমার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাফেজ সাহেব আছেন, হাফেজ সাহেব আছেন, উনি মুফতিও এবং হাফেজও, আলহামদুলিল্লাহ কোন। আপনার আল্লাহ বলতেছেন উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার হুসাইনকে পাঠাইলাম, হাসাইনকে আল্লাহ কইতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তাদেরকে পাঠাইলাম, হাসাইনকে পাঠাইলাম, হুসাইনকে পাঠাইলাম, ফাতেমাকে পাঠাইলাম, আলীকে পাঠাইলাম, আপনি নবীকে পাঠাইলাম। আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ এর বিনিময়ে, এই পাকে পাঞ্জাতনের বিনিময়ে আমি দন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, শুধু আপনার উম্মতের কাছ থেকে আমি এইটাই চাই, তারা যেন তাদেরকে বেশি বেশি ভালোবাসে। আরো জোরে কোন, খুশি না বেজার? আনাস বলল ইয়া রাসূলুল্লাহ, ওইখানে দাঁড়ায় কি করবেন? ওইখানে দাঁড়াইয়া আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসার পিলাই দিব। জোরে কোন না বাবা? আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আস্তে না জোরে? আর কি জোরে কোন? মুখে না অন্তরে? মুখে কইবেন একটা, কাজে করবেন আরেকটা। এই মুনাফিকের দরকার আছে? কথা কন, মুনাফিকের দরকার আছে? খাজা কারিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি, ওনার আম্মার নাম ছিল মাহেনুর একটা নাম, আরেকটা নাম আছে উম্মুল ওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মুল ওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে খাজা কারিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি। এখন ওনার আব্বা ওনার আম্মাকে প্রশ্ন করে, তোমার গর্ভে যে সন্তান, তোমার কষ্ট হয়নি? কোন আমার কষ্ট হই না, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে যাই আমার গর্ভ হইতে আমি মাওলার জিকিরের আওয়াজ পাই। আর একটু আস্তে কোন। খাজা বাবা, এই খাজা বাবার সামনে যারা উল্টাপাল্টা করবে, ওরা খাজা বাবার দরবার তো যাই নাই, ওনার ইতিহাস পড়ে নাই, ওনার সম্পর্কে কোনো একদম কিছুই জানে না। কথা ঠিক কিনা? আগে জানো উনি কি ছিল। খাজা বাবা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি দুনিয়ার মধ্যে আগমন করবেন, যেখানে যে ঘরের মধ্যে আগমন করবেন, মাহেনুর রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল ওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আব্বার নাম কি ছিল? কেউ খাজা বাবার সামনে মাহফিল করেন, ওনার আব্বার নাম কি ছিল? খাজা গিয়াসউদ্দিন। সুবহানাল্লাহ কোন। খাজা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাই। তিনি আওলাদে রাসূল ছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? আম্মার গর্ভে যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, আগমন করার পূর্বে মাহেনুর রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিসুল আরওয়া কিতাবের নাম আনিসুল আরওয়া। ওই কিতাবের মধ্যে খাজা বাবা দুনিয়ার মধ্যে আগমন করবে, ওই করার পূর্বে ঘরের মধ্যে একটা আলো হয়ে গেল। আর জোরে কোন। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি দুনিয়ার মধ্যে আগমন করল। এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল, খাজা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে একটা সন্তান আসছে, অনেক সুন্দর চেহারা নাকি, আসো আমরা দেখতে যাই। সুবহানাল্লাহ কোন। কিন্তু ওই শিশুর কথা মা জানে, মার কথা শিশু জানে। সুবহানাল্লাহ কোন। বন্ধুরে খাজা বাবার দরবারে যখন কোনো মানুষ দেখতে যাইতো শিশু অবস্থায়, খাজা বাবা মাকে ইশারা করতো, আমার একটা বন্ধু আইছে। আর জোরে কোন। আমার একটা বন্ধু আইছে,
ও গো আম্মা, আমি মাইনুদ্দিনকে আপনার ডান পাশে বুকের দুধ খাওয়াইছেন, এখন মা বাম পাশের বুকের দুধ আমার বন্ধুরে খাওয়াই দেন। যখন কোনো মা শিশু বাচ্চা কোলে নিয়ে আসতো, যখন কোনো মা শিশু বাচ্চা কোলে নিয়ে আসতো, খাজা বাবাকে দেখতে আইতো, খাজা বাবা মাকে ইশারা করতো, মা আমার বন্ধু হয়েছে, তাকে একটু মেহমানদারি করাই দেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। মা শিশু যখন খাজা করিবেন মাইনুদ্দিন চিশতি আসবিনি সঞ্জারি ইশারা করেছে, মা আমার বন্ধু আইছেন, মা টান দান শিশুকে নিয়ে বাম পাশের বুকের দুধ খাওয়াই দিছে। সুবহানাল্লাহ কোন। এইরকম ভাবে অসংখ্য শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াইছেন। মাহিনুর রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের দুধ খাওয়াই দিলেন। এখন কিতাবের মধ্যে এসেছে, আনিসুল আরওয়া কিতাবের মধ্যে এসেছে, ওই এলাকার মধ্যে এত আল্লাহর ওলি কেন? সুবহানাল্লাহ বলেন না। এই এলাকার মধ্যে এত আল্লাহর ওলি কেন? মুফতি সাহেবরা বসলেন, পীর মাশায়েখগণ বসলেন, আল্লাহর ওলিরা বসলেন, মাশওয়ারা করলেন। চরমুশুরা এলাকার মধ্যে, মুন্সিগঞ্জ এলাকার মধ্যে এত আল্লাহর ওলি কেন? কারণটা কি? সুবহানাল্লাহ কোন। একজন বলতেছে মনে হয় এরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে এই জন্য, না কোনো কারণ থাকতে পারে। আরেকজন বলল খাজা বাবার দরবারে আসা যাওয়া করতে করতে মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছে। না না, কারণ একটা আছে, ওই মজলিসের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, না রে না বন্ধু, না না, আমার খাজা বাবা উম্মুল ওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের দুধ খাওয়ার পরে ওই বুকের বুটামটার মধ্যে আরেকটা শিশু যখন ঠুটটা লাগাইছে, খাজা বাবার মুখের লালা ওই শিশুর ঠুটে গিয়েছে। খাজা বাবার মুখের লালার কারণে ওই শিশুটা আল্লাহর ওলি হয়ে গেছে। বন্ধুরে বন্ধুরে, এই জন্যে আশেক বলে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। বলেন সবাই, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। এই মাইক কিলো একটু চেক করো। খাজা তোমার দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে কেউ ফিরে না, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, খাজা তোমার দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। শাহনশাহ আজমির কামাল তোমার কাছে হযরতের মাল, শাহনশাহ আজমির কামাল তোমার কাছে হযরতের মাল, চাইতে জানলে রই না কাঙ্গাল। আল্লাহু আকবার। চাইতে জানলি রই না কাঙ্গাল, একে নিয়তে যে জন করে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার, খাজা তোমার দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে কেউ ফিরে না। খাজা তোমার পাক রওয়া যাই, খাজা তোমার পাক রওয়া যাই, যাইয়া দেখো কেউ কিছু সাই, ঠিক কিনা? খাজা তোমার পাক রওয়া যাই, যাইয়া দেখো
কিছু চাই নিশ্চয় তুমি দেও গো তাহাই সুবহানাল্লাহ কোন নিশ্চয় তুমি দেও গো তাহাই অফুরন্ত ভান্ডারে কেউ ফিরে না খালি হাতে খাজা তুমান আমার খাজা বাবা 5 থেকে 6 বছর আরেক কিতাবে আসছে 6 থেকে 7 বছর আনিসুল আরওয়া কিতাবের মধ্যে এসেছে 6 থেকে 7 বছর ওই মুহূর্তে তিনি কোরআনে হাফেজ হইলেন আর জোরে কোন আরে মিয়া আমরা কেন যাই বুখারী শরীফের হাদিসে কুদসি ফাইনাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফাইনাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওরে আবু জাহেলের দল হাদিস কোন হাদিস পড় পাবি আমরা কেন আল্লাহর ওলির দরবারে যাই সুবহানাল্লাহ কইতেন না আমরা কেন আল্লাহর ওলির দরবারে যাই কেন যাই দেখেন এই যাওয়ার কথা কে বলেছে আমার আল্লাহ কোরআন শরীফের 5 নাম্বার 11 নাম্বার 5 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কত সুন্দর করে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ওরে বন্ধুরে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির সন্দের দরবারে কেন আমরা যাই এই জন্য যাই আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আমি আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন আমার বন্ধু যারা আমার প্রেমিক যারা আমার খাজা আমার গাউসে পাক এমনই ভাবে বাবা শাহজালাল মুন্সিগঞ্জের বুকে আছে বাবা আদম শহীদ সহ বাবা শহর আলী সহ অসংখ্য আল্লাহর ওলির দরবারে আছে কি নাই এই কথাগুলো আছে কি নাই প্রত্যেক আল্লাহর ওলির দরবারে যাওয়ার কথা কে বলেছে আওয়াজ দেখুন কে বলেছে আমরা যাইতে চাই কি চাই না আসেন ফাইদা হাবাবতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহুল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি আতাইতুহু ওয়া লা ইন ইস্তাগাযা বি লা উইযান্নাহু আল্লাহু আকবার আমার খাজা আমার রাসূল বলতে আল্লাহ বলতেছেন বন্ধু হাবিবকে ও হাবিব ফাইদা হাবাবতু সামাআহুল্লাযী আমি আল্লাহ যাকে ভালোবাসি সুবহানাল্লাহ আমি আল্লাহ যাকে ভালোবাসি আহবাবতু সামাআহুল্লাযী আমি আল্লাহ যাকে ভালোবাসি ওই ব্যক্তিটার কানটা যে কানটা দিয়ে কথা শুনে আউলিয়া کرامের কথা শুনে নবীর মহব্বতের কথা শুনে যেই কানটা দিয়ে আমি আল্লাহর কথা শুনে ওই কানটা হয়ে যায় আমি আল্লাহর কুদরতি কান বন্ধুরে ফাইদা হাবাবতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহুল্লাযী আল্লাহর ওলিরা যেই চক্ষু দিয়া দেখে ওই চক্ষুটা আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায় শুধু তাই নয় ওয়ারিজা ওয়াদাহুল্লাযী ইয়াবতিবু ওয়াদাহুল্লাযী ইয়ামশি বিহা সুবহানাল্লাহ কন্না আল্লাহর ওলিরা যে হাতটা দিয়ে যাহা কিছু ধরে ওই হাতটা হয়ে যায় মাওলার কুদরতি হাত আল্লাহু আকবার ওয়ারিজালাহুল্লাতী ইয়ামশি বিহা আল্লাহর ওলি যে পাওটা দিয়া চলে ওই পাওটা হয়ে যায় ওই মাওলার কুদরতি পা এখন আমরা কেন যাই আতাইতুহু সুবহানাল্লাহ কোন আল্লাহ বলতেছে বন্ধু হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন তারা কেন আমার ওলির দরবারে যাবে আতাইতুহু ওয়ালা ইনস্তাআযা বিল্লাহ উইযান্নাহু বন্ধুরে আমরা কেন যাই তোমরা গিয়া মাজার ভাঙ্গো আর আমরা গিয়া জিয়ারত করি কতক্ষণ তারা ভাঙ্গে আমরা গিয়া কি করি জিয়ারত করি আর সারা জীবন পূজা কইতে এই দিনে পূজা মন্ডল নিয়ে পূজা ভাড়াদার বানাইছে কথা কোনা কেউ উচিত কথা কইলিলাম হ্যাঁ বেজার উচিত কথা কোনে
আর মেয়ে বুলেটটার মধ্যে বুকটার মধ্যে 5টা বুলেট লুতে রাজি, কিন্তু উচিত কথা ছাড়তে রাজি না। এই কথা কোন ঠিক কিনা? জিয়ারত, আমরা জিয়ারত করি, সুবহানাল্লাহ কোন। আতাইতুহু ওয়ালা নিস্তাআযাবি লাউইযান্নাহু, আমরা কেন আল্লাহর ওলির দরবার যাই? এই জন্য যাই বন্ধুরে, এই জন্য যাই কারণ আল্লাহর ওলির উসিলা দিয়ে মালিকের কাছে চাই, ঠিক কিনা বলেন? মালিকের কাছে চাইতে দেরি, মালিক আমাদেরকে দিতে দেরি না। সুবহানাল্লাহ কইতেন না? খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিনী সঞ্জারি, খাজা বাবা বাসার থেকে বের হলেন, খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহির কাছে যাবে। উনি বাগদাদে জুনাইদ বাগদাদের মসজিদের মধ্যে আসরের নামাজ পড়াইতেছে। শর্টকাটে বলতেছি বাবা, এইদিকে এখনো মুরিদ হয় নাই। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তিনি খাজা বাবার মুরিদ করব, মালিকের কাছে দরখাস্ত করছে। আর জোরে কর না বাবা, মালিকের কাছে দরখাস্ত করছে, মালিক দরখাস্ত কবুল করছে। এই জন্য খাজা বাবাকে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে নিলেন। সুবহানাল্লাহ কোন। যাওয়ার পর তোমার নাম কি? মাইনুদ্দিন। হুজুর আপনি জানলেন কেমনে? মালিকে জানাইছে। বাবা জোরে কোন না বাবা। সব খেলা কার? কন্যা খেলা কার? সুরে কসুরি কর আর গিরস্ত সজাগ তাহিস, কথা কনা। সব মালিকের খেলা, মালিকের খেলা বুঝা বড় দায়ী। মালিক কেমনে কারে বানাইছে, মালিক রে খুঁজা পায় না কেউ। এই জন্য তো কত সুন্দর করে আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষন্দাই, মাহুলা তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষন্দাই। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, মালিকই থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষন্দাই। কথা ঠিক কিনা? হিন্দুরা খুঁজে মন্দিরে, মুসলমান খুঁজে মসজিদ করে, আল্লাহ আছে কোন জায়গায়? সুবহানাল্লাহ কোন। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি যখন উসমান হারুনি রহমতুল্লাহ দরবারে গেলেন, ডাক মারলেন, মাইনুদ্দিন তুমি কি বায়াত হইবা? কহ হুজুর আমি বায়াত হমু। সুবহানাল্লাহ কোন। উজু করে আসো। উজু করলো, করার পরে 2 রাকাত নামাজ পড়লো। অনেক কাহিনী, অনেক কারামত আছে। শুধু এই জায়গাটা আনিসুল আরওয়াই কিতাবের এই পৃষ্ঠাটা বলতে গেলে 3 ঘন্টা লাগবে, যদি এর মধ্যে কিছু মারিফত আছে। সুবহানাল্লাহ কোন। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি উজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। খাজা উসমান হারুনি রহমতুল্লাহর সামনে বসলেন। বসার পরে খাজা উসমান হারুনি পীর সাহেব বললেন মুরিদকে, ও মাইনুদ্দিন তুমি সূরা বাকারা তেলাওয়াত করো। মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি ডাক মারলেন, ইয়া হুজুর আমি কি তেলাওয়াত করতাম? সূরা বাকারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. পড়তে লাগলেন, أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. পড়তে পড়তে সূরা বাকারা তেলাওয়াত করলাম। হুজুর তেলাওয়াত করেছি, এখন কি করব? এখন তুমি পড়বা আমার কলিজা, আমার প্রাণের নবীর উপরে 21 বার দুরুদে মুস্তাফা পড়ো। 21 বার দুরুদে মুস্তাফা বললেন, নবীর উপরে দুরূদ শরীফ বললেন। দুরূদ শরীফ পড়ার পরে খাজা উসমান হারুনি একটা কাশি আনলেন, তার মানে ব্লেড আনলেন। ব্লেড আনার পরে খাজা, এটা হলো চিশতিয়া তরিকার সবক দেওয়ার সিস্টেম, বা চিশতিয়া তরিকাতে মুরিদ করলে মাথা মুন্ডাইতে হয়। আনিসুল আরওয়া কিতাবের মধ্যে লেখা আছে। সাথে সাথে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি খাজা বাবার মাথা কামায় দিলেন। কামানোর পরে বলল, ও মাইনুদ্দিন আর দেরি করেও না, এখন বন্ধু হাবিবুল্লাহর উপরে 1000 বার দুরুদে মুস্তাফা পড়ো। জোরে কোন আল্লাহু আকবার।
1000 বার দুরূদ শরীফ পড়লেন। পড়ার পরে ও মাইনুদ্দিন আজকে বাসায় যাও, বাসায় গিয়ে মুরাকাবা করবা। বাসায় গেলেন, রাত্রে 2টা বাজে মুরাকাবায় বসলেন। মুরাকাবার মধ্যে যখন চক্ষুটা বন্ধ করলেন, খাজা মাইনুদ্দিন ডাইনে তাকায় উসমান হারুনি, বামে তাকায় খাজা উসমান হারুনি। সামনে ফজর আজান দেওয়ার আগে হুজুর কাছে আই পড়ছে, এ কে রে? হুজুর আমি তো মাইনুদ্দিন। তুই এত রাত আইছিস কি লিয়া? খাজা উসমান হারুনি জানে কি জানে না? কথা কোনা, হ্যাঁ? আমি খুঁজতে গিয়া আল্লাহর নবী, সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। সুবহানাল্লাহ কোন। আমি খুঁজতে গিয়া আল্লাহর নবী, সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। ও মুর্শিদ তোমার কলবের আইনা দেখবা শুনার, মদিনা প্রেম তো মরে না। ঠিক কিনা বাবা? খাজা উসমান হারুনি সকালবেলা গেছে, হুজুর কে রে? মাইনুদ্দিন। তুই এখন কি এত রাত্রে শুস? হুজুর আমার আর মনটা মানতেছে না। আর কি সে কস্তা? হুজুর আমনে কইছেন, আমরা মরি দিছি, আমনে কইছেন বাসায় দিতাম গিয়া মুরাকাবা করতাম। এখন মুরাকাবা করছি, মুরাকাবা করতে গিয়া যেদিকে তাকাই সেদিকে হুজুর আমনারে দেখি। আর একটু আসতে কোন, খেলা কার? জোরে কোন, খেলা কার? এই জন্যই প্রথম জিকির মধ্যে করছিলাম, জিকির মধ্যে বলছিলাম, মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে আপন ঘরে। ওরে মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে, ওরে খাজা রূপে খুঁজলি পাবি তারে আপন ঘরে। মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে। সুবহানাল্লাহ কোন। এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, যত তরিকা আছে শরীয়ত মানতে হবে কি হবে না? শরীয়তের পরে তরিকত মানতে হবে কি হবে না? যদি কেউ তরিকত হাকিকত মারিফত না মানে হইলো ফাসেক, আর যদি শরীয়ত কেউ না মানে হবে কাফের। তাহলে শরীয়ত মানতে হবে, এলমের তরিকত মানতে হবে কি হবে না? দুইটি মানতে হবে। দুইটি যদি কেউ না মানে, দুইটার একটা কেউ না মানে, হে হবে ফাসেক। ফাসেকের পিছনে নামাজ হবে না, কাফের পিছনে নামাজ হবে না। খাজা উসমান হারুনি বললেন ফজরের নামাজের পরে খাজা মাইনুদ্দিনকে বললেন, ও মাইনুদ্দিন তুমি নামাজ পড়েছো? হুজুর নামাজ পড়েছি। একটা কাজ করো, আমার সামনে বসো। সামনে বসাইলেন। বসানোর পরে বলতেছে, মাইনুদ্দিন তুমি 1000 বার সূরা ইখলাস শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন। নামাজ পড়ছিনি? কথা কোনা। নামাজ পড়ছিনি? নামাজ পড়ার মতো নামাজ পড়েন। সুবহানাল্লাহ 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 নামাজ পড়ে, হ্যাঁ সুবহানাল্লাহ জপতেছে, তাসবিহ পড়তেছে। আর মসজিদে বাইরেছে না, আর গীবত আরম্ভ হইছে। কথা কোনা। একদিক দিয়ে গীবত কয়, আর দিক কয় হ্যাঁ ইমুকের ফুলাটা গেছে গা, ইমুকের মাইয়াটা গেছে গা, ইমুকের এটা হিটা, দুনিয়ার কিচ্ছা কাহিনী কয় কি কয় না? এ কথা কোন কয় কি কয় না? আল্লাহ এদেরকে বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। লোক দেখানো ইবাদত। বাবা তোমার নিব জাহান্নামে। নামাজ পড়ো, সুন্নিরা যে কয় নামাজ পড়ো, নামাজ পড়ার মতো নামাজ পড়ো। সুবহানাল্লাহ কইতেন না? তা আমরা নামাজ পড়তে চাই কি চাই না? যেই নামাজের নবী আছে, যেই নামাজে আহলে বাইত আছে, সেই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? 1000 বার সূরা ইখলাস শরীফ পাঠ করলেন। ইখলাস শরীফ পাঠ করার পরে মাইনুদ্দিনকে সামনে আনলেন। এখন মাইনুদ্দিন উপরে দিয়ে তাকাও। কি দেখতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর আমি একটু ওই 7টা আসমানে পরে যায় আরশ মুআল্লাটা, এই আরশ মুআল্লাটা পর্যন্ত দেখতেছি। আর একটু আসতে কোন। নিচে দিয়ে তাকাও। নিচে তাকাইছি, তাহতা সারা, একদম শেষ প্রান্ত পর্যন্ত দেখতেছি। কনা তৈলে হইছে না, আরেকটু দেখার দরকার আছে কি নাই?
আর সুবহানাল্লাহ কন্যা বাবা। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ডাক মারলেন, ও মাইনুদ্দিন, মাইনুদ্দিন একটা কাজ করো, তুমি 1000 বার দুরূদ শরীফ পড়েছ। আমি তো 1000 বার দুরূদ শরীফ পড়ে 1000 বার সূরা ইখলাস শরীফ পড়েছি। 1000 বার যদি ইখলাস পড়ে থাকো আমার সামনে আসো। এখন তুমি আমি উসমান হারুনির দুইটা বৃদ্ধ আঙ্গুলের নখের দিকে তাকাও। খাজা উসমান হারুনি ডাক দিয়ে বললেন, মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন তুমি আমার নখের দিকে তাকাও। নখের দিকে তাকাইলেন, তাকানোর পরে ডাক মারলেন, হুজুর, হুজুর গো, আমি মাইনুদ্দিন খুদার কসম করে বলতেছি গো হুজুর, আমি শুধু আসমান নয়, জমিন নয়, চন্দ্র নয়, সূর্য নয়, হুজুর গো 18,000 মাখলুকাত, 88,000 আলম আমি মাইনুদ্দিন দেখতেছি। আল্লাহু আকবার। দেখার সুযোগ দিছে কেডা? পাওয়ার দিছে কেডা? আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিলে আপনি আমি খুশি মনে বেজার হমু? কথা কন না, খুশি না বেজার? এখন আসেন, আল্লাহ কো মাজার বাংতাছস বাংতাছস, বাংতে থাক, আমার ওলিদেরকে কষ্ট দিতেছস, দিতে থাক, দিতে থাক। আমার আল্লাহ কোরআন হাদিস শরীফে আরেক জায়গায় বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। এখন বুখারী শরীফের হাদিস, আল্লাহর ওলিদের শোনে আপনি বেয়াদবি করবেন, আমার আল্লাহ কো, ও আমার বন্ধুরা, তোমাদের মাজার ভাঙতেছে, তোমাদের ঘর ফুরতাছে, মাজারে আগুন লাগাইতেছে, চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ বলে দিয়েছি। আল্লাহ বলে দিয়েছেন হাদিসে কুদসির মধ্যে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যখন তুমি আল্লাহর ওলিদের আঘাত করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, তুমি আমার বন্ধুদের আঘাত করবা, আমি আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে আপনি বাঁচতে পারবেন? এ কথা বাঁচতে পারবেন? চিন্তা ভাবনা করে সামনে যাইও। এখন আমার বুড়ের একটা বুড়ের লেগে উল্টা পাল্টা কথা কইও না, যা করার করিলেছো তোমরা। আমাদের আশেক, নবীর আশেক, আহলে বাইতের আশেক, আউলিয়া কেরামের আশেকের অন্তরের মধ্যে আঘাত দালাইছো, এমন আঘাত দিয়েছো, এটা দিয়েছো তো আমরা তোমরা চিন্নালাইছি। কথা কথা ঠিক কিনা? আমরাও তোমরা চিন্নালাইছি। তোমরা একটা মহল্লা চালাইতে পারো না, তোমরা চালাইবা দেশ। এত লোক ভালো না, হ্যাঁ, এত লোক ভালো না। আমরা একটা কথাই, যে আল্লাহর ওলিকে ভালোবাসবে, যে আমার নবীকে ভালোবাসবে, আমরা তারে ভালোবাসবো। কথা ঠিক কিনা? আমার দুনিয়ার রাজনীতি, বাবা আমি রাজনীতি ওয়াজ করি না, আল্লাহ মাফ করুক, ওইদিকে যাবই না। কিন্তু এখন বর্তমানে আমরা দেখতেছি আমাদের ফিট দেওয়াল ঠিকা গেছে। আমরা যদি রহিমে করিমে হেরে আমরা বানাই, তাহলে আমাদের এমনি তো মাজার ক্ষমতা যাওয়ার আগে বেঙ্গালাইছে, ফার করে লইছে। কথা ঠিক কিনা? আর যদি ক্ষমতা যায়, আল্লাহ মাহবুব জানে সুন্নি হুজুররা ওয়াজ করতে পারবে কিনা, আমার তো মনে হয় না। কথা ঠিক কিনা? সেই জন্য চিন্তা ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। এখন থেকে চিন্তা করতে হবে, আল্লাহর নবীকে যারা ভালোবাসবে, আউলিয়া কামদেরকে যারা ভালোবাসবে, আহলে বাইতকে যারা ভালোবাসবে, আমরা তারে চাই কি চাই না, আমরা তাকে ভালোবাসি কি বাসি না, সুজা হিসাব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আরেকটা কথা বলে যাই বাবা, মাঝখানে বলেছিলাম আহলে বাইতকে ভালোবাসার কথা। আহলে বাইতকে জান প্রাণ দিয়ে ভালোবাসবেন, সুবহানাল্লাহ কোন। আহলে বাইতকে জান প্রাণ দিয়ে ভালোবাসবেন। কেন? আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের সর্দার, হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন যুবকদের সর্দার। আর আমার রাসূল মুসলিম শরীফ হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে সকল নবী সহ, সকল আদম সন্তান সহ যারা আছে সকলের সর্দার হব আমি মুহাম্মদ। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল জান্নাত উনাদের হাতে, আহলে বায়তের হাতে। সুবহানাল্লাহ। না এখন কিন্তু আবার জান্নাতের টিকিট বেশি, কথা কনা। আবার জিন্দাউলিও বেড়েছে, জিন্দাউলি, হ্যাঁ টাটকা, হে আবার টাটকা জিন্দাউলি, ও মায়া মাই ঘুমায় টাটকা জিন্দাউলি হেতে তাজা কহ ডাইরেক্ট জানের টিকিট। এবার এই কালকে দেখলাম একটা ফেসবুক ইয়েতে দেখলাম যে এই যারা এই মার্কাতে ভোট দিবেন, এই মার্কাতে ভোট দিবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য জান্নাতের টিকিট, জান্নাত শিওর। আবার আবার যারা হিন্দু আছেন, হিন্দু ভাইরা, হিন্দু ভাইদের লাগা এই কি স্বর্গতে সুব্যবস্থা আছে। কেউ নাউজ বলে কইতেন না, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, রাসূল জন্ম নীল মক্কায়, গেলে কেহ পাই না সে তাই, তোরা কি দেখতে যাবি, ঠিক কিনা বলেন? ওরে মদিনায় তার রওজায় আছে হায়াতে জিন্দা নবী, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। যখন ডাকটা মারলাম বেড়াতেন মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আল্লাহর কসম করে বলতেছি বাবা, এই মুর্শিদের টান্ডা দেওয়ার সাথে সাথে এই মাজার কেঁপে উঠলো, সবাই এক বাক্যে ডাক মারলো আল্লাহু আকবার। মুর্শিদার তো কেহ নাই, নিদান কালে তুমা আয় যেন, বলেন মুর্শিদার তো কেহ নাই, নিদান কালে তুমা হায় যেন পায়, এই দুনিয়ার হাজত খানা, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার হাজত খানা থাকতে নাহি চাই, নিদান কালে তুমা আয় যেন পায়। প্রত্যেকের মুর্শিদ কেবলাকে জান প্রাণ দিয়ে ভালোবাসবেন ইনশাআল্লাহ। মুর্শিদ কেবলাকে ভালোবাসার কথা এইটুকু কোরআন শরীফ বলছে, সুবহানাল্লাহ কন্যা। এই ইমাম সাহেব হুজুররা ও ওহাবি কোন সুন্নি কোন হেরা ফজল সুরি দোয়া করে, রব্বানা কোরআন শরীফের আয়াত, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এই বেঈমান আবু জাহেল, তুমি যে দোয়ান করছো তাফসীরহান তোমার ইমাম মুসল্লিদেরকে বুঝায় দাও, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। ও গো আল্লাহ, আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে মাফ করো। আর বাবা শাহজালাল, বাবা শাহপরান, বাবা আদম শহীদ, বাবা কেল্লা শাহ সহ বাংলার জমিন নয় বিশ্বের আনাচে কানাচে যত আল্লাহর ওলি আছে সবার অন্তর্ভুক্ত বানায় দাও। জোরে কোন আল্লাহু আকবার।